আসছেন, আমরা সবাই অপেক্ষায় আছি। তো অপেক্ষার সময়টুকু যেন একটু সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারি, এই জন্য কিছু মুযাকারা করা। আপনারাও এটার সাথে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। মুযাকারা হিসেবে কিছু কথা বলা। ফিকহুল মুআমালার গুরুত্ব আমরা যতটুকু আমাদের সমাজে আমাদের অঙ্গনে আমরা দেখি, বাস্তবে এর গুরুত্বের চেয়ে আরো অনেক বেশি। আমরা যদি চিন্তা করি যে দিনে কতটুকু সময় আমরা ইবাদত করি, যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজ, সাথে সুন্নত, নফল, বেতের ওয়াজিব নামাজ, এরপরে কোরআন তেলাওয়াত, কিছু জিকির। তো 24 ঘন্টার মধ্যে ইবাদতের সময় কতটুকু? 2 ঘন্টা, 2 ঘন্টাও না, আরো কম, সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা, তাই না? এরপরে বাকি সময়, একটা উল্লেখযোগ্য সময় মানুষ বিশ্রামে কাটায়, খাবার দাবার ইত্যাদি বিভিন্ন প্রয়োজন পূরণে কাটায়। এরপরও বাকি যে সময়টা, এই সময়টা মানুষ কাটায় বিভিন্ন ধরনের উপার্জনের পিছনে। এই উপার্জন হয় চাকরি হতে পারে, কোনো প্রতিষ্ঠানে সে চাকরি করে, সে নির্ধারিত যে কাজগুলো আছে সেই কাজগুলো সে পূরণ করে, কাজগুলো সে কমপ্লিট করে, অথবা ব্যবসা বাণিজ্য করে। এবং যারা ব্যবসা বাণিজ্য করে তাদের অনেকের লাইফটা এরকম যে দিনে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় অনেকের ক্ষেত্রে। এই যে ধরুন চাকরি করা, ব্যবসা করা, এইগুলোর সাথে শরিয়ার বিধান জড়িত আছে কিনা? শরিয়ার বিধান আছে। আমরা একজন মুসলমান হিসাবে সবাই এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের অর্থ কি? অর্থ হলো যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের যত নাহিয়া আছে, যত দিক আছে, সব ক্ষেত্রে ইসলামের বিধান এটা বাস্তবায়ন করতে হবে। আমরা শুধু ইবাদতের ক্ষেত্রে ইসলাম পালন করলাম, কিন্তু আর্থিক লেনদেন, মুআমালা, সেই ক্ষেত্রে ইসলাম পালন করলাম না, বা সেই ক্ষেত্রে ইসলামের যে বিধান আছে সেটা জানলাম না কিংবা জানালাম না, তো ইসলামের পরিপূর্ণতা এটাকে বাস্তবায়ন তখন হবে? হবে। এই যে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এই বিষয়টা মানুষের সামনে স্পষ্ট হবে, বাস্তবায়িত হবে তখনই যখন সব ক্ষেত্রগুলোতে আমরা ইসলামের বিধানগুলোকে বাস্তবায়ন করতে পারবো এবং জানতে পারবো, মানুষকে জানাতে পারবো। তো এর মধ্যে একটা অংশ হলো ফিকহুল মুআমালা। ইসলামের আরো অনেক দিক আছে, আমরা হয়তো সব দিক ওইভাবে ফোকাস করতে পারবো না, বা আমরা যারা আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ছিল জামিয়া, অর্থাৎ তিনি সকল ক্ষেত্রে, সকল জায়গায় ইসলামের বিধানগুলোকে সবগুলোকে মানুষকে শিখিয়েছেন। কিন্তু পরবর্তীতে উম্মত তারা এক একটা নাহিয়া নিয়ে কাজ করেছে। কেউ দাওয়াত নিয়ে কাজ করেছেন, কেউ তাবলীগ নিয়ে কাজ করেছেন, কেউ জিহাদের লাইনে কাজ করেছেন, কেউ ফিকহুল হালাল নিয়ে কাজ করেছেন। ফিকহুল মুআমালা নিয়ে যারা কাজ করবেন তারা হলো এই ফিকহুল হালাল বা ফিকহুল মুআমালা নিয়ে কাজ করবেন। তো আমরা এই অঙ্গনে ইসলামের বিধিবিধানগুলো যেন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়, সেই চেষ্টা এবং মেহনত আমরা চালিয়ে যাচ্ছি। তো যে কথা বলছিলাম শুরুতে, যে ফিকহুল মুআমালার যে বিধান, আমরা দেখি যে একটা মানুষের জীবনের অধিকাংশ সময় তার কেটে যায় হয় চাকরি বাকরির কাজে, অথবা আর্থিক লেনদেনের কাজে, ব্যবসা বাণিজ্যের কাজে। অথচ জীবনের অধিকাংশ সময় যেই কাজে কেটে যায় সেই কাজের শরিয়ার বিধানগুলো কি, সেই বিষয়গুলো আমরা অতটুকু ততটা সচেতনভাবে মানুষকে জানাই না, অথবা তাদেরকে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করি না। অথচ দেখুন যে হালাল উপার্জন করা এটা একটা ইবাদত, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিয়াদাতুন বা'দাল ফরিয়্যা, যে হালাল উপার্জন করা এটা ফরজ, বা'দাল ফরিয়্যা, অর্থাৎ প্রথম যে ইবাদতের ফরজ আছে সেই ইবাদতের ফরজগুলো পালন করার পরে দ্বিতীয় পর্যায়ের ফরজ, এটা হলো ফারাইদে সানবিয়া, দ্বিতীয় পর্যায়ের ফরজ। তো সেই ফরজ দায়িত্বগুলো পালন হবে কিসের মাধ্যমে? হালাল উপার্জনের মাধ্যমে। হালাল উপার্জন করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কোরআন কারীমে অসংখ্য আয়াত আছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যেখানে এই আয়াতটা খেয়াল করার বিষয়, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে হালাল যে রিজিক দান করেছি, আমি তোমাদেরকে যে রিজিক দান করছি তার মধ্যে যেটা হালাল তাইয়্যিব সেটা তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এই হালাল
রিজিক তোমরা ভক্ষণ করতে পেরে সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। পরের কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল করুন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার ইবাদত করে থাকো। আমরা মুসলমান হিসেবে তো প্রত্যেকই দাবি করি আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। তা আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা প্রকৃত অর্থে করেই থাকি, তাহলে আল্লাহ তাআলার নির্দেশনা কি? হালাল উপার্জন করতে হবে, হারাম বর্জন করতে হবে, এটা মেনে চলতে হবে। কারণ আমি যদি আমার উপার্জন হালাল ভাবে নিশ্চিত না করি, হারাম বর্জন না করি, তাহলে কি হবে? তাহলে আমার যে ইবাদত বন্দেগী আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সহিহ মুসলিমে যে বিখ্যাত হাদিস আমরা সবাই পড়েছি, জানি, যে এক লোক অনেক দূর সফর করে সে এসেছে। তো স্বাভাবিকভাবে যে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, হাদিসে এটা আছে। তো সেই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করছেন, ইয়া আল্লাহ বলে আল্লাহ তাআলাকে ডাকছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। এই লোক, সে যে খাবার খেয়ে জীবন ধারণ করেছে, তার দেহ যে খাবার খেয়ে লালিত পালিত, সেটা তো হারাম। মালবাসুহু হারাম, সে যে কাপড় যে পোশাক পরেছে সেটা তো হারাম। ওয়া গুদিয়া বিল হারাম, সে হারাম খেয়ে হারাম উপার্জন ভক্ষণ করে তার দেহ লালিত পালিত। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? এজন্য হালাল উপার্জনের গুরুত্ব, হারাম বর্জনের গুরুত্ব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয় যে এটা বলার অপেক্ষা রাখে। তো সেই ফিকহুল হালাল কিভাবে আমরা মা'আত তাতবিকাত আল মুআসিরা, সমসাময়িক তাতবিকাত সহ জানতে পারবো, সেই প্রচেষ্টা নিয়ে আসলে আমাদের এই মেহনত। আইফা কনসালটেন্সির যাত্রা এই উদ্দেশ্য নিয়ে। আইফা কনসালটেন্সির পরিচয়টা আমি একটু ভালোভাবে আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। অনেকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ওইভাবে আইডিয়া রাখেন না, বা যেভাবে এটা পরিচয় সবার সামনে স্পষ্ট হওয়া দরকার সেভাবে হয়তো হয় না। আমি এটা একটু খোলাসা করার চেষ্টা করব। আইফা কনসালটেন্সি আসলে কি? এটা কোন মাদ্রাসা? আপনাদের আমরা একটু মুযাকারার মতো করে আলোচনা করি। এটা কি আপনাদের কাছে কি মনে হয়? এটা মাদ্রাসা কি? এটা শরিয়া কনসালটেন্সি ফার্মের কাজ কি? শরিয়া পরামর্শ দেওয়ার জন্য তো দারুল ইফতা আছে। আমি মার্কাজুদ দাওয়ায় পড়াশোনা করেছি, আমাদের মার্কাজুদ দাওয়া আছে, জামিয়া শরিয়া মালিবাগ আছে, আমাদের আমার যে দিলুর মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুর মাদ্রাসা দারুল ইফতা আছে, বাংলাদেশে বিভিন্ন দারুল ইফতা আছে। তো এটার দরকার কি? আগে সোয়াল পয়দা হলে তখন আলোচনা করলে ফায়দা বেশি হবে। কি বলেন? কনসালটেন্সি ফার্মের আসলে কাজটা কি? এটা একটা প্রশ্নের বিষয়, তাই না? জানা দরকার। গত বছরই মনে হয় নাকি এর আগের বছর আমি জামিয়া শরিয়া মালিবাগে আলোচনা করেছিলাম, আপনারা ছিলেন? আচ্ছা। তো ওখানে চেষ্টা করেছি যে শরিয়া কনসালটেন্সিটা কি এই বিষয়টা একটু স্পষ্ট করার জন্য। সাথে এটা একটু চেষ্টা করব স্পষ্ট করার জন্য, যেহেতু বিষয়টা বাংলাদেশে নতুন, এজন্য আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, জানতে হবে। আগে আমরা একটু জানি যে আইএফএ কনসালটেন্সির কাজটা কি। আইএফএ কনসালটেন্সির একদম শুরু থেকে যদি বলি, আইএফএ কনসালটেন্সির যাত্রা শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে 2015 সালের শেষ দিকে। তো তখন যেটা হতো যে উস্তাদ মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ, উনি বিভিন্ন অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো উনি লিখতেন, শীটের মতো করে লিখতেন এবং ছাত্রদেরকে সেগুলো পড়াতেন। এটা অনেকটা ছিল এরকম যে একটা কোর্স বা কোনো একটা কোর্সকে সামনে রেখে বিভিন্ন ক্লাসে ইসলামী অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো পড়াতেন। তখন পর্যন্ত আইএফএ কনসালটেন্সি কার্যক্রমগুলো শুধু এতটুকুর মধ্যেই ছিল। 2017 সালের শেষের দিকে আমি এটার সাথে যুক্ত হই, এরপর আস্তে আস্তে আরো অনেকে যুক্ত হন। এরপরে যখন এটার কার্যক্রম বিস্তৃত হতে থাকে, তখন স্বাভাবিকভাবেই এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চিন্তা আসে, এবং প্রাতিষ্ঠানিক রূপ দিলে তখন কাজের পরিসর আরো বড় হয়। যেমন ধরুন, আপনি কোনো বড় একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে যাবেন, তখন প্রথমেই জিজ্ঞাসা করবে যে এই প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের চুক্তিটা কিভাবে হবে। এই বিষয়গুলো সহজেই সম্ভব তখনই যখন এটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের সাথে চুক্তিগুলো হয়।
ব্যক্তির তুলনায় প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের চুক্তি এটা অনেক সহজ। তো সেই বিষয়গুলো চিন্তা করে এবং এটার উপকারিতা মানফাতকে আরো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তো আইএফএ কনসালটেন্সি এটা একটা আরজিএসসি রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মস এর অধীনে এটাকে নিবন্ধন নেওয়া হয় 2019 সালে। তো এই নিবন্ধন নেওয়ার পরে আমাদের যে কার্যক্রমগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম কাজ হলো তাদরিব, যেটাকে ইংরেজিতে ট্রেনিং বলে বা বাংলায় আমরা প্রশিক্ষণ বলি। তো আইএফএ কনসালটেন্সির অধীনে বিভিন্ন ইসলামিক ফিনান্স বা ফিকহুল মুআমালা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে। তো প্রশিক্ষণগুলো হলো এই ফিকহুল মুআমালারই বিভিন্ন বিষয়, এবং আমাদের এই যে এই কোর্সগুলো যদি আমরা চিন্তা করি দেখি প্রায় 22টা থেকে 26টা এরকম হবে সংখ্যা। ফিকহুল মুআমালা নিয়ে 22 থেকে 26টা কোর্স আছে, যেগুলোতে ফিকহুল মুআমালার নানান বিষয়, কোনটা খুবই বিস্তারিত, কোনটা তার তুলনায় সংক্ষিপ্ত, এইভাবে বিষয়গুলোকে নিয়ে কোর্সগুলোকে সাজানো হয়েছে। তো এটা হলো আইএফএ কনসালটেন্সির একটা বড় সেগমেন্ট, একটা বড় অংশ যেখানে তাদরিব বা প্রশিক্ষণের আয়োজন করা হয়। আইএফএ কনসালটেন্সির আরেকটা বিভাগ হলো রিসার্চ মানে হলো গবেষণা। এই যে দেখুন ফিকহুল মুআমালা কি এটা থেমে আছে এরকম কোনো বিষয়, বরং এটা হলো নদীর মতো একটা প্রবাহমান বিষয়। নিত্য নতুন বিষয় সামনে আসছে, নিত্য নতুন লেনদেন সামনে আসছে, নিত্য নতুন লেনদেনের সুরত আমাদের সামনে আসছে। তো সেই সুরতগুলোকে কোরআন এবং সুন্নাহ, সালাফে ফিকহ এবং সমসাময়িক যে ফিকহ ফোরাম তাদের যে মতামত, সেটার আলোকে কিভাবে শরিয়া সমাধান বের করা হবে, সেই সমাধানগুলো বের করেই মূলত যিনি প্রশ্নকর্তা তাকে সেই বিষয়টাকে পেশ করা হয়। এই কাজগুলো মূলত করা হয় রিসার্চ বিভাগ বা রিসার্চ যে ডিপার্টমেন্ট আছে তার অধীনে। তো আইএফএ কনসালটেন্সির দ্বিতীয় বিভাগ সেটা কি রিসার্চ। আর আইএফএ কনসালটেন্সির আরেকটা বিভাগ, গুরুত্বপূর্ণ বিভাগ, সেটা হলো কনসালটেন্সি বিভাগ। আলহামদুলিল্লাহ ওই কনসালটেন্সি বিভাগের প্রধান বা মূল দায়িত্বশীল হিসেবে আমি কাজ করছি দীর্ঘদিন যাবত, এখনো আছে আলহামদুলিল্লাহ। কনসালটেন্সি বিভাগটা আসলে কি এটা একটু আমরা আলোচনা করব। কনসালটেন্সি মানে কি? পরামর্শ, এটাকে কনসালটেন্সিও বলা যায়, অ্যাডভাইজারিও বলা যায়, পরামর্শ। তো যেটা আমি শুরুতে প্রশ্ন করেছিলাম যে দারুল ইফতাগুলোর সাথে আমাদের এই শরিয়া কনসালটেন্সি বিভাগের মৌলিক তফাতের জায়গাটা কি? দেখুন দারুল ইফতাতে আমরা কি করি, দারুল ইফতা যখন একজন মুস্তাফতি তিনি ইস্তেফতা করেন, তো তার ইস্তেফতাটা বোঝার জন্য আমরা হয় সুয়াল তানকিহ করি, তার সাথে যোগাযোগ করি, কথা বলি। তিনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর দেই, যদি সেটা হালাল বা জায়েজ হয় তো জায়েজ বলি, যদি সেটা নাজায়েজ হয় তাহলে সেটা নাজায়েজ বলে দিই, ক্ষেত্র বিশেষ শরিয়া বিকল্পটা লিখে দিই, উল্লেখ করে দিই। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তিনি নিয়ে গিয়ে তিনি যদি এটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চান, তো সেই বাস্তবায়ন করতে গেলে যদি কারো তত্ত্বাবধান, নির্দেশনা, গাইডেন্স, বা ধরুন তিনি যে বাস্তবায়ন করছেন সেটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, এই ফলো আপ, এটা কি দারুল ইফতার পক্ষ থেকে দেওয়া হয় বা করা হয়, বা এটা করা সম্ভব? দারুল ইফতার ওই ক্যাপাসিটি নেই, বা ওইটা আসলে দারুল ইফতার অংশ না। দারুল ইফতার দায়িত্ব হলো হালাল হারাম এই বিষয়টি স্পষ্ট বলে দেওয়া, হারাম হলে সতর্ক করা, শরিয়া বিকল্পটা বলে দাও যদি শরিয়া বিকল্প সেখানে থাকে। তো দারুল ইফতার আসলে সব কাজ ওইভাবে করতেও পারবে না, দারুল ইফতার এটা সীমাবদ্ধতা আছে। অথচ এই বিষয়টা প্রয়োজন যে একজন মানুষ তার এক্সিস্টিং যে বিজনেস আছে সেই বিজনেসকে সে শরিয়ার আলোকে কিভাবে সে গড়ে তুলবে, সেটাকে কিভাবে সে শরিয়ার আলোকে গড়ে সাজাবে, এটার জন্য বিজ্ঞ কোন মুফতি, বিজ্ঞ কোন আলেম তার তত্ত্বাবধানে তার ব্যবসার একেবারে প্রপোজাল লেখা থেকে শুরু করে বিজনেসের অপারেশন পর্যন্ত, এবং অপারেশনের পরে যে প্রফিট আসে সেই প্রফিট মানে রেভিনিউ আসে, রেভিনিউ এর পরে প্রফিট আসে, এই প্রফিট পর্যন্ত সব বিষয়ে কোন একটা বিজ্ঞ আলেম মুফতির তত্ত্বাবধানে এই পুরো কাজ করা এটা অত্যন্ত জরুরি। এটা একেবারে সালাফের যুগ থেকেই ছিল। সালাফের যুগে আমরা দেখি যে ওনারা এইভাবে বলতেন যে আগে তো ব্যবসা বাণিজ্যের পরিধি অন্যরকম ছিল, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল ব্যবসা করতে যেত, মানুষ মক্কা থেকে সিরিয়ায় যেত ব্যবসা করতে। তো সালাফের এরকম কি আছে যে কেউ এরকম যদি ব্যবসা করতে যায়, ইস্তাসহাবা ফাকিহা, এই শব্দটা আছে, ইস্তাসহাবা ফাকিহা, তিনি কোনো একজন ফকিহ সোহবতে থেকে ব্যবসা করে করতেন। কেন? যে তার কাছে হালাল হারাম সম্পর্কে জিজ্ঞাসা করে বিষয়গুলো তিনি বাস্তবায়ন করতেন, কারণ সব বিষয় তার জানা নেই।
হালাল হারাম বিষয়টা নিশ্চিত হয়ে এরপরে তিনি বাস্তবায়ন করবেন। এই যে কাজটা একজন ব্যবসায়ী, ব্যবসা তো লাগবে, কারণ দুনিয়ার চাকা চলতে হলে, দুনিয়ার এই নিজাম বাস্তবায়িত থাকতে হলে ব্যবসা লাগবে, ব্যবসা ছাড়া চলবে না। তো এই ব্যবসা কার্যক্রম যেন হালাল হয়, শরিয়া মোতাবেক হয়, এই পুরো বিষয়টা বাস্তবায়ন করার জন্য বিজ্ঞ আলেম বা বিজ্ঞ মুফতি বা কোনো পরামর্শকের তত্ত্বাবধানে কার্যক্রমগুলো যেন সঠিকভাবে করতে পারে, সেই প্রয়োজন এবং সেই চাহিদা পূরণ করার জন্যই এই কনসালটেন্সি, শরিয়া কনসালটেন্সি ফার্মের এই প্রতিষ্ঠা হয়। এবং আইএফএ কনসালটেন্সি যে শরিয়া কনসালটেন্সি বিভাগ মূলত এই কাজটাই করে থাকে। যেমন আমাদের কাছে অনেকে আসেন, কেন যে তিনি ধরুন শরিয়া সম্মতভাবে বিনিয়োগ নিবেন, তো বিনিয়োগ নেওয়ার জন্য তিনি যাদের কাছ থেকে বিনিয়োগ নেবেন, হয় এখানে মুদারাবা চুক্তি করবেন বা মুশারাকা চুক্তি করবেন। তো মুদারাবা চুক্তিটা কিভাবে করবেন, সেই চুক্তির একটা নমুনা, এটাকে টেমপ্লেট বলে, সেই টেমপ্লেট তৈরি করা, সেটা আমরা করে দিই। তারপরে ধরুন যে চুক্তি উনি করলেন বা ইতিপূর্বে কোন একটা চুক্তি তিনি করে ফেলেছিলেন, চুক্তিটা কি শরিয়া সম্মত হয়েছে, চুক্তির কোনো শর্ত, কোনো ধারা, কোনো ক্লজ, এটা কি শরিয়া পরিপন্থী কোনো শর্ত আছে, তো সেই বিষয়গুলো কিভাবে যাচাই করবে, তখন আমরা এটার এই পুরাটাকে শরিয়া রিভিউ করি, এটাকে শরিয়া মুরাজা বলে, আল মুরাজাআতু শরিয়া, শরিয়া রিভিউ করি। তো সেখানে যখন কোনো শরিয়া বিষয় থাকে যেটা আপত্তিকর, সেটা চিহ্নিত করা হয় এবং সেটা শরিয়া বিকল্পটা তখন বলে দেওয়া হয়। আর যদি সেখানে কোনো আপত্তিকর বিষয় না থাকে, তাহলে সেখানেও সেই বিষয়গুলো বলে দেওয়া হয় যে না, আপাতত এই চুক্তির মধ্যে কোনো আপত্তিকর বিষয় নেই। তো ধরুন এটা হলো সে যে চুক্তি করেছে সেটা, বা সে ভবিষ্যতে ফান্ড নেবে সেটা। তারপরে ধরুন সে একটা বিজনেস প্রপোজাল তৈরি করবে, বিজনেস প্রপোজালের মধ্যে সে তার ব্যবসার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তার ফিউচার প্ল্যান কি, তার মিশন কি, ভিশন কি, এই বিষয়গুলো থাকে। তো মানুষ তো অনেক কিছু চিন্তা করে কনভেনশনাল থিংকিং, মানে প্রচলিত যে ব্যবসার পদ্ধতি আছে সেটাতে। এখন এটা শরিয়া সম্মত হওয়া তো স্বাভাবিকভাবে শরিয়া সম্মত হচ্ছে কিনা সেটা তার নলেজ নেই, তো সেই বিষয়গুলো আমরা চেক করে দিই, দেখে দিই। এরপরে ধরুন যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা, প্রোডাক্ট বলতে ধরুন নতুন নতুন কিছু প্রোডাক্ট আছে যেটা ইসলামিক ফাইন্যান্সে লাগবে। যেমন ধরুন যে মুরাবাহা, যে আমরা বলি মুরাবাহা, আমরা যে ফিকহের কিতাবে পড়েছি যে মুরাবাহা, সেই মুরাবাহা কি বর্তমান ইসলামিক ব্যাংকিং এ ব্যবহৃত হয় না? আমরা ফিকহের কিতাবে যে মুরাবাহা পড়েছি সেই মুরাবাহা হলো একটা সিম্পল মুরাবাহা, যেখানে বিক্রেতার কাছে মাবি বা পণ্য থাকে, সেই পণ্যটাকে তিনি বিক্রি করেন এবং এখানে সামানে আউয়াল, যে কস্ট অফ প্রোডাক্ট, তারপর রিব বা যেটা মার্কআপ, সেই বিষয়টা উল্লেখ করে তিনি লেনদেন করেন। এখন এটাকে কিভাবে এই ইসলামী ব্যাংকিং এ বাস্তবায়ন করা যায়, বা ধরুন কেউ যদি শরিয়া সম্মতভাবে মুনাফা করতে চায়, তো সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই কাজটাকে বলা হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট। মানে ওই মুরাবাহাকে আমরা বর্তমান অবস্থার সাথে বর্তমান অবস্থাকে সামনে রেখে শরিয়া রিকোয়ারমেন্ট গুলো, শরিয়া শর্তগুলোকে পরিপূর্ণ করে যেভাবে ডিজাইন করলাম, সেটাই হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এইভাবে অনেক নতুন নতুন প্রোডাক্ট বানাইতে হয়। যেমন মুরাবাহা বললাম সিম্পল ভাবে, এটা সবাই চিনে বা জানে। তারপরে ধরুন সালাম বা সালাম চুক্তি, এটা একটা সিম্পল চুক্তি। তারপরে এটাকে অনেক সময় দেখা যায় যে সিম্পল সালাম চুক্তির মাধ্যমে হয় না, তখন প্যারালাল সালামের দিকে যেতে হয়। তারপর ইস্তিসনা চুক্তি, এটা একটা সিম্পল চুক্তি, সিম্পল ইস্তিসনা দিয়ে হয় না, তখন প্যারালাল ইস্তিসনার দিকে যেতে হয়। কখনো কখনো হাইব্রিড প্রোডাক্টের দিকে যেতে হয়। হাইব্রিড প্রোডাক্ট মানে হলো যেই প্রোডাক্টের মধ্যে একাধিক শরিয়া চুক্তি থাকে, ওটাকে হাইব্রিড প্রোডাক্ট বলে। এইভাবে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে হয়। তো এটা মূলত তৈরি করে রিসার্চ ডেভেলপমেন্ট, এবং এটার সাথে আমাদের আইএফএ কনসালটেন্সি বিভাগও কাজ করে, বা ওই মানে যদিও ডিপার্টমেন্ট আসলে ভাগ করায়, কিন্তু আসলে মূলত কাজ আমাদেরকেই করতে হয়। তো দেখা যায় যে ওই কাজগুলো আমরা করি, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে দেওয়া, বা বিশেষত যারা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। ক্রাউড ফান্ডিংটা আমরা জানি কিনা সম্পর্কে ধারণা আছে? একটু সংক্ষেপে বলি, ক্রাউড ফান্ডিং মানে কি? ক্রাউড ফান্ডিং মানে হলো, খুব সহজে যদি বলি, সেটা হলো অনেকটা এরকম যে অনেকে বিভিন্ন ভাবে মানে একটা হলো যে ধরুন এককভাবে কেউ কাউকে ইনভেস্ট করা, সেটা। আরেকটা হলো যে না, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্টটা একত্রিত হওয়া, সেটাকে আমরা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম হিসেবে তুলনা করতে পারি। তো ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে দেখা যায় যে যখন কোন একটা বিজনেস, আমি ধরে নিই যে এবিসি একটা কোম্পানি, তার ফান্ড দরকার, কত টাকা? 1 কোটি টাকা দরকার। 1 কোটি টাকা তো কোনো একজন ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব না,
কিন্তু ধরুন আপনার কাছে আছে অতিরিক্ত 1 লাখ টাকা, আপনার কাছে আছে 2 লাখ টাকা, আপনার কাছে আছে 5 লাখ টাকা, আপনার কাছে আছে 10 লাখ টাকা। তা আমি হলাম মাঝখানে মধ্যস্থতাকারী। আমি ঘোষণা দিলাম যে এই কোম্পানির এই ফান্ড দরকার, কেন দরকার, এই বিজনেসে সেই ফান্ডটাকে ব্যবহার করব। তো আমি এইভাবে ঘোষণা দিলাম, প্রচারণা চালালাম। তো যারা যারা আগ্রহী, আমাকে যারা ট্রাস্ট করে, তারা আমার মাধ্যমে এই প্রতিষ্ঠানে ইনভেস্ট করে। এই পদ্ধতিটা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে। বাংলাদেশের আইনে এখনো এটার ব্যাপারে কোনো ধরনের রেগুলেশন বা সরকারি বিধিনিষেধ বা সরকারি নীতিমালা এটা এখনো আসেনি। কিন্তু বিদেশে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সেখানে ক্রাউড ফান্ডিং এর ব্যাপারে রেগুলেশন আছে, সরকারি নীতিমালা আছে। তো এই যে যখন ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে যখন ফান্ডটা নেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন বিজনেস মডেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডিজাইন করতে হয়। যেমন ধরুন একজন কাস্টমার, সে তার ব্যবসা কি, তার ব্যবসা হলো ধরুন বিভিন্ন কনজিউমার আইটেম, চাল, ডাল, ময়দা, সুজি ইত্যাদি। তো সেখানে প্রোডাক্টটাকে মুরাবাহার ভিত্তিতে করা যেতে পারে। বা এটা হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ ধরুন এরকম যে একটা বিজনেস, একটা ব্যবসায়ী, তার মূল কার্যক্রম কি, সার্ভিস ওয়ারেন্টেড বিভিন্ন জিনিস সেল করা, তার এটা মূল কার্যক্রম। তো সেই ক্ষেত্রে কিভাবে করা, সেই ক্ষেত্রে যদি সরাসরি আমি তাকে টাকা দেই, হয় সে টাকা দিয়ে তার প্রয়োজন পূরণ করবে, কিন্তু সরাসরি টাকাটা দেওয়া হলে তখন তো সেটা রিবা হতে পারে বা রিবা হয়ে যাবে। তো সরাসরি টাকা দেওয়া যাবে না। আবার এখানে যারা বিজনেস বা এখানে যারা ইনভেস্টর, তাদেরকে প্রফিট দিতে হবে, মুনাফা দিতে হবে। তো সেই ক্ষেত্রে করণীয় কি, বিভিন্ন ধরনের মডেল সেখানে আসতে পারে। একটা মডেল আছে ইজারা মাউসুফা ফি জিম্মা। ইজারা মাউসুফা ফি জিম্মা, তো এটা একটা নতুন একটা কনসেপ্ট, এটার সাথে আমরা হয়তো পরিচিত না। এটা একটু তাহলে সহজে একটু ব্যাখ্যা করে বলি। ইজারা মাউসুফা ফি জিম্মা হলো এরকম, যেমন ধরুন আপনি চিটাগাং যাবেন, আপনার কি দরকার, একটা 6 সিটের একটা বাস দরকার, বা 6 সিটের একটা নোয়া গাড়ি দরকার। আপনি একটা রেন্টে কারের দোকানে গেলেন, গিয়ে বললেন যে আমার একটা নোয়া গাড়ি দরকার 6 সিটের। সে বলল ঠিক আছে, আগামীকাল সকালে আপনার বাসার সামনে সেই গাড়ি থাকবে। আচ্ছা, কোন গাড়ি আপনি ভাড়া করলে এটা নির্দিষ্ট না, আপনাকে একটা নির্দিষ্ট মানফাত বা নির্দিষ্ট একটা উপকারিতা আপনাকে সে বিক্রি করলো নির্দিষ্ট অর্থের বিনিময়ে, উজরার বিনিময়ে। এই যে নির্দিষ্ট উজরার বিনিময়ে যে একটা নির্দিষ্ট মানফাত বিক্রি করলো, যেটা ভবিষ্যতে হবে, এটাই হলো ইজারা মাউসুফা ফি জিম্মা, ফরওয়ার্ড লিজ কন্ট্রাক্ট। তো এখানে এরকম ইজারা মাউসুফা ফি জিম্মা হতে পারে। যেমন ধরুন বিজনেস, সে কোন একটা বস্তু কিনে নিল, যেটা মানফাত আছে, সেটা সে দখলের মালিকানায় নিল, নেওয়ার পরে সেটা মানে ইনভেস্টর প্রথমে কিনে নিল, সেটা সে তার দখলের মালিকানায় নেওয়ার পরে সেটা বিজনেসের কাছে, এরপরে সে বেশি মূল্যে ভাড়া দিল, সাবলিজের মতো। মানে ধরুন ভাড়া সে নিল 1000 টাকায়, ভাড়া দিল সে 1200 টাকায়, তো 200 টাকা তার দাম। এই যে কিছু উদাহরণ যে বললাম, এই উদাহরণগুলো বলার উদ্দেশ্য হলো যে নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে হয়, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে হয়। কেন তৈরি করতে হয়, এটা ব্যবসার প্রয়োজনে এবং শরিয়ার রিকোয়ারমেন্টের কারণে। তো যখন ফিকুল মুআমালার বিষয়ে আপনার 360 ডিগ্রি মানে চতুর্পাশ থেকে বা সব দিক থেকে আপনার জানাশোনাটা ব্যাপক হবে, তখন দেখা যাবে যে এরকম নতুন নতুন প্রোডাক্টের কাজগুলো করা যাবে। হ্যাঁ, তো কনসালটেন্সির ব্যাপারে কিছু কাজের কথা বলছিলাম, ডকুমেন্টেশন বললাম, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বললাম, তারপরে কি রিভিউ, শরিয়া রিভিউ করা, সেটা বললাম। আরেকটা কাজ হলো যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে লঞ্চ হয়, সেগুলো শরিয়া অ্যানালাইসিস। যেমন ধরুন যে সরকারের সুকুক বের হয়েছে, এ পর্যন্ত কয়টা সুকুক বের হয়েছে কেউ বলতে পারবে? 6টা অলরেডি শেষ, 7টা ঘোষণা এসেছে, 7টা এখন হয়তো সামনে এটা ক্রয় বিক্রয় চলবে। তাহলে সরকারি যে সুকুক, এটার নাম কি? সভারেন সুকুক। তো সভারেন সুকুক 7টা এসে যাচ্ছে বা এই যে চলে আসছে, পাইপলাইন আছে। তো এই যে সুকুকগুলো যে আসছে, এই সুকুকগুলো কতটুকু শরিয়া সম্মত হচ্ছে বা হয়েছে, তো সেই সুকুকের ডকুমেন্টগুলোকে দেখা, স্ট্রাকচারগুলোকে দেখা, যেমন সেটা শরিয়ার আলোকে মূল্যায়ন করা, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা আমাদের কনসালটেন্সি বিভাগ থেকে করে থাকি। তারপরে ধরুন যে কমার্শিয়াল পেপারস, এটা আমরা শুধুমাত্র পড়েছি কিন্তু বাস্তবে দেখা হয়নি। আলহামদুলিল্লাহ আমরা কমার্শিয়াল পেপার দেখেছি। কিছুদিন আগে তীর হলো সিটি গ্রুপে, সিটি গ্রুপ তীর
যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের নামে একটা কমার্শিয়াল পেপারস তারা ছেড়েছিল 180 দিনের কমার্শিয়াল পেপারস। তো সেটা কতটুকু শরিয়া সম্মত হলো, সেটার ওই প্রোডাক্টটাকে অ্যানালাইসিস করে সেটা রিপোর্ট তৈরি করা, সেটা আমাদের জন্য আমরা করেছি। তারপরে ধরুন প্রেফারেন্স শেয়ার, শেয়ার বাজার নিয়ে যখন আমরা আলোচনা হয় করেছি কিনা প্রেফারেন্স শেয়ার। তো প্রেফারেন্স শেয়ারটা ইন্ডাস্ট্রিতে একটা প্রচলিত এবং এটার বেশ একটা চাহিদা বা ডিমান্ড আছে। এখন প্রেফারেন্স শেয়ারের শরিয়া অল্টারনেটিভ আছে। তো শরিয়া অল্টারনেটিভটা কি, সেটা ডিজাইনটা কিভাবে হয়, সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত কাজ এটা আমাদের কনসালটেন্সি বিভাগে হয়েছে। তো যেটা বলা উদ্দেশ্য হলো যে কনসালটেন্সি বিভাগের কাজগুলো হলো এরকম, এক কথায় ফিকহুল মুআমালা বা ফিকহুল হালাল এই বিষয়কে সামনে রেখে নিত্য নতুন নানান বিষয় আমাদের এখানে আসে। আসার পরে তখন এটার হয় আমরা ডকুমেন্টেশন করি বা ডকুমেন্টগুলো রিভিউ করি, অথবা যে প্রোডাক্টটা আছে সেটা শরিয়া অ্যানালাইসিস করি, এবং আলটিমেটলি যদি কোনো শরিয়া সমস্যা থাকে তখন শরিয়া অল্টারনেটিভ প্রোডাক্টের ডিজাইন করা। এই হলো মোটামুটি কনসালটেন্সি বিভাগের কার্যক্রম। আমি তো সংক্ষেপে আইএফএ কনসালটেন্সি কি, এর কার্যক্রম কি সেটা বললাম। আইএফএ কনসালটেন্সি এই একটা শাখা প্রতিষ্ঠান বলতে পারেন এই মার্কাজুদ দিরাসাতিল ইকতিসাদিল ইসলাম। এই প্রতিষ্ঠানের একটা অন্যতম উদ্দেশ্য হলো যে ফিকহুল মুআমালার বিষয়ে বিশেষজ্ঞ আলেম তৈরি করা, বিশেষজ্ঞ স্কলার তৈরি করা। এটা হলো এই প্রতিষ্ঠানের একটা শাখা প্রতিষ্ঠান। এবং আইএফএ কনসালটেন্সির সাথেও আরেকটা প্রতিষ্ঠান আছে আদল অ্যাডভাইজার, যেটা প্রতিষ্ঠাতা মুফতি ইউসুফ সুলতান সাহেব। বাকি আদল এবং আইএফএ কনসালটেন্সি এখন একই, মানে যদিও নাম ভিন্ন, ব্র্যান্ড ভিন্ন, কিন্তু আসলে দুইটা প্রতিষ্ঠান মিলে একই প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে কিংবা হয়ে গেছে। তো আদলের মূল ফোকাস হলো বাংলাদেশের বাইরে গ্লোবাল যে মার্কেটটা আছে ইসলামিক ফিন্যান্সের, সেই মার্কেটটাকে টার্গেট করে ইসলামিক ফিন্যান্সের খেদমতগুলো করা। বিশেষত ধরুন মালয়েশিয়ার কাজ সেখানে আছে, তারপর উজবেকিস্তানের কাজ আসে, আরো বিশ্বের বিভিন্ন জায়গায়, সাউথ আফ্রিকার কাজ সেখানে আসে। তারপরে দারুল মুরাজাআত শারঈয়া, এটা হলো শরিয়া রিভিউ ব্যুরো, এটা একটা শরিয়া অডিট ফার্ম, বাহরাইন ভিত্তিক খুব মশহুর একটা ফার্ম। তো সেই ফার্মের কিছু কাজ আদল অ্যাডভাইজারি তারা করছে। আবার আমরা আদল অ্যাডভাইজারি এবং আইএফএ কনসালটেন্সি আমরা যৌথভাবেও বিভিন্ন কাজগুলো করে থাকি। এই হলো ওভারঅল আইএফএ কনসালটেন্সি, আদল অ্যাডভাইজারি এবং মার্কাজুদ দিরাসাত সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি প্রশ্নের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। কাজটা বলা হয়নি আর কি। হ্যাঁ, মানে সেটা আমরা কিভাবে করি, খুব সুন্দর প্রশ্ন। তো মাঠ পর্যায়ের কাজটা হলো আমরা এইভাবে করি, যেমন ধরুন যাদের সাথে আমাদের অঙ্গিক চুক্তি বা অঙ্গীকার এরকম যে তারা আমাদের রিটেইন ক্লায়েন্ট মানে হলো তারা বারবার আমাদের থেকে আমাদের শরিয়া কনসালটেন্সি যে সেবা সেটা নিবে। তখন তার সাথে যে বিষয়গুলো হয় সেটা হলো যে তার বিভিন্ন যে প্রশ্ন আসে বা তার যে বিভিন্ন প্রজেক্ট থাকে সেগুলো তো শরিয়া রিভিউ হয়, পরপর মাসে একবার বা একটা দিন তার অফিসে যাওয়া হয় বা তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া হয়, গিয়ে তার যে শরিয়া সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলোকে যাচাই বাছাই করা এবং যেই প্রশ্নগুলো সে নিজে উঠায়নি, মানে তার কাছে মনে হয় না যে এটা শরিয়া ইস্যু, বাস্তবে এটা শরিয়া ইস্যু হতে পারে, তখন আমরা যখন মাঠ পর্যায়ে গিয়ে এগুলোকে যাচাই করে অনুসন্ধান করি তখন সেই বিষয়গুলো আমাদের সামনে উঠে আসে। তখন গিয়ে আমরা তাদেরকে বলি যে এটা তো শরিয়া ইস্যু, এটা এইভাবে করতে হবে, বা এখানে এই শরিয়া সমস্যা আছে, এটাকে এইভাবে সমস্যাকে দূর করে এই শরিয়া বিকল্প বাস্তবায়ন করতে হবে। এটা সাধারণত আমরা প্রত্যেক মাসে রিটেইন ক্লায়েন্ট যারা তাদের কাছে আমরা যাই, এটা তো প্রত্যেক মাসে যাওয়া হয়। এরপরে বছর শেষে একটা শরিয়া অডিট হয়। শরিয়া অডিটটা কি? শরিয়া অডিটটা হলো আমরা জেনারেল অডিট নিয়ে আমাদের ধারণা আছে কিনা, মাদ্রাসাগুলোতে কিন্তু এখন অডিট হয়। যেমন ধরুন মাদ্রাসার যে খরচ হয়, আয় হয়, ব্যয় হয়, এই আয় ব্যয়গুলোতে হিসাব রাখে কারা? মাদ্রাসার যিনি অ্যাকাউন্টেন্ট আছে তিনি। এখন অ্যাকাউন্টেন্ট যে হিসাবটা রাখলেন এই হিসাবটা সঠিক হলো কিনা, ওনার হিসাব নিকাশটা ঠিক আছে কিনা, এটাকে ভেটিং করে বা এটাকে সত্যায়ন করে তাসদিক করে বাহিরের একটা প্রতিষ্ঠান, যে বাহিরের প্রতিষ্ঠান এই কাজটা করেন এটাকে বলা হয় অডিট। এটা হলো জেনারেল সেন্সে। তাহলে জেনারেল অডিট মূলত জেনারেল অ্যাকাউন্টিং কে ভেরিফাই করে যে এটা ঠিকঠাক আছে।
তো আমরা এটা তো জেনারেল বিষয়, তো আমরা শারিয়া অডিটের বিষয়টা এখানে আছে। শারিয়া অডিট বলতে এই যে ধরুন তারা যে কার্যক্রমগুলো করছে শারিয়ার আলোকে তারা করছে বলে দাবি করছে, বা শারিয়ার আলোকে তারা করছে বলে তারা সবকিছুতে বিবরণে উল্লেখ করছে, আসলে এটা শারিয়ার আলোকে হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, তখন ওই বছরে 2 দিন কখনো কখনো 3 দিন লাগে তাদের এই সব কার্যক্রমগুলোকে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই করে তখন একটা মূল্যায়ন দেওয়া হয় যে তাদের এটা কতটুকু শরিয়া সম্মত আছে, কোন কোন জায়গায় শরিয়া গ্যাপ আছে। এখন প্রশ্ন হবে যে সবগুলোকে যাচাই করা হয়, সবগুলো তো একেবারে ধরুন পুরো বছরের ডকুমেন্ট যাচাই করা তো কঠিন, এটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়। র্যান্ডমলি মানে হলো ইত্তেফাকান। ইত্তেফাকান মানে ধরুন এখানে 100টা ডকুমেন্টস আছে, আমি মাঝখান থেকে একটা নিলাম, প্রথম থেকে একটা নিলাম, নিচ থেকে আরেকটা নিলাম। বা ধরুন ডকুমেন্টস গুলো কি, এখানে ডকুমেন্টস গুলো মুরাবাহা, এখানে ডকুমেন্টস গুলো সালামের, এখানে ডকুমেন্টস গুলো এইচপিএসএম এর, এখানে ডকুমেন্টস গুলো আইএনডিটি। তো প্রত্যেকটা থেকে যখন 4-5টা করে নেওয়া হবে তো একটা আইডিয়া পাওয়া যাবে কিনা, কারণ যখন এরকম 2-4-5টা ঠিক হচ্ছে তো বাকিগুলো এগুলো ঠিক হবে। এটা আর কি অডিট, শারিয়া অডিট। শারিয়া অডিটটাও এটাও একটা ফর্ম। এটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে যে একটা ডিগ্রি আছে সিএসএএ, নাম শুনেছেন কিনা? আমরা আলহামদুলিল্লাহ আমাদের 14-15 জন এই ডিগ্রিধারী। তো এই সিএসএ এর মধ্যে সার্টিফাইড শারিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর